হুজুর মহোদয়কে উক্ত বিষয়ের উপরে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। আমি আবার দিক নির্দেশনা দিচ্ছি, আপনারা যারা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছেন আপনারা অনুগ্রহ করে বসে পড়ুন। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, সবার সহযোগিতার জন্য, সবার নিরাপত্তার জন্য আপনারা প্লিজ আপনারা অনুগ্রহ করে বসে যান। সামনে আমাদের বাইরে যে লোকগুলো আছে ওগুলো খাড়ে চলে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, চট্টগ্রাম সাতকানিয়া খাগড়িয়া চর খাগড়িয়া খাদেম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদের উদ্যোগে দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলে আমিন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতান, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। একটি জবানও বন্ধ রাখবেন না গো,
সকলে মায়ার সুরে মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আর প্রাণ জল পাশাই বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলি ইয়া বলি আল্লাহ। ফি শান হাবিবি আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا আর মোহাম্মদে মায়ার সুরে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি কমাই দেন, শুধু বলে উঠা দেন। وعلى آل سيدنا لا إله أبو لا إله أبو لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম সাতকানিয়া চরখাগড়িয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজিমুসান তাফসিল কুরআন মাহফিলের সম্মানিত উদ্বোধক আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান 2000 আলহাজ লোকমান হাকিম সাহেব, প্রধান অতিথি আলহাজ এম এ সাইদ সাহেব সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা ও সভাপতি চরখাগড়িয়া খাদিম আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়, প্রধান মেহমান আলা रहनुमाई शरीयत तरीक़त हादी दीन मिल्लत प्रख्यात इस्लामी चिंतनविद अंतर्जातीय ख्याति संपन्न मुफस्सिर कुरान हजरतुल हाज अल्लामा अबुल कासिम नूरी साहिब मदजिल्लहुल अली, चेयरमैन अंजुमान रोजबिया नूरिया ट्रस्ट खलीफा दरबार आला हजरत रहमतुल्लाह अलैहि भारत। उपस्थित आছেন সম্মানিত অতিথি সালাউদ্দিন চৌধুরী সাহেব, ভাইস চেয়ারম্যান সাতকানিয়া উপজেলা পরিষদ, সম্মানিত অতিথি আক্তার হোসেন চেয়ারম্যান 2 নং খাগড়িয়া ইউনিয়ন পরিষদ, সম্মানিত অতিথি আব্দুল আহাদ উপগণ শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি
পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আমার অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব আলহাজ মাওলানা সৈয়দ জগলুল মিয়া সাহেব মাদ্দাজিল্লাহ আলী শাহজাদা কালীপুর দরবার শরীফ আশকালী, চরখাগড়িয়া ইমাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ, সকল সদস্য, সকল নবী প্রেমিকদের প্রতি ভালোবাসা রেখে সবার জবান থেকে উচ্চ কণ্ঠে শুনব যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারক যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণ কারক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া কিরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বোরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যেই নবীর লক্ষ্যস্থল ছিল কাবা কাউসাইন। আমরা যেই নবীর উম্মত হয়েছি সেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। সেই নবীর উম্মত হওয়াতে আমরা কি খুশি না বেজার? আর জবান খুলে বলে খুশি না বেজার? শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আপনারা জেনেছেন, শুনেছেন, স্টেজে আসার পরে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্য। আমি যেখানে যাই এই বিষয়গুলো আমাকে বেশি দেওয়া হয়। আমাদের একটা থিওরি থাকে কথা বলার, যখন আমরা একটা বিষয় জানি তখন সব জায়গায় এই কথাগুলো একাধিকবারই বলতে হয়, তারপরেও প্রয়োজন আছে না? আচ্ছা, মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি চেষ্টা করব যতক্ষণ পারি কথা বলার জন্য। আমি এখান থেকে আনোয়ারা চলে যাব অনেক ভিতরে। তবে কারা কারা খুশি একটু হাত তুলুন তো দেখি। নারে তাকবীর, আল্লাহ খুশি না বেজার? আমি কিন্তু একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই আয়াতের নিরিখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলে আমি ইনশাআল্লাহ বিদায় নিব। আল্লাহ যেন তৌফিক দান করে বলুন আমিন। কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এখানে মাটি বলতে আমরা সোজা বুঝতে পারি আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম ছাড়া পৃথিবীর কেউ মাটির তৈরি নয়, কারণ আমাদের মূল যেহেতু মাটি থেকে, এই জন্য আমাদেরকে ইশারা করা হয়েছে মাটিকে। যারা নবীকে নূর বলে, মাটি বলে, এরা তো প্রমাণ করতে পারবেই না। বরং আমি বলবো, যে নবীরে মাটি বলে, আগে তোমারে প্রমাণ করো তুমি কিসের তৈরি। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? রাগারাগি করে লাভ নাই, গুসা করে লাভ নাই। চাপার জোরে তাহিরি কথা বলে না, তাহিরি দলিলের জোরে কথা বলে। তুমি নিজেই তো মাটির তৈরি না, দেখাও একটা দলিল দাও যে আল্লাহ তোমাকে মাটিতে বানাইছে। নবী তো বড় সাবজেক্ট। যখন মাটি নাই, পানি নাই, কিচ্ছুই নাই, তখন আল্লাহ নবীকে বানাইছে। আমার আগে এগুলো তো আগে বলতাম না আমরা, এখন বাধ্য হয়েছি বলার জন্য। দেখি যে ওদের চাপা বড় হয়ে গেছে। ওদের খাইতে খাইতে মুখ আসে, আর বলতে বলতে খাইতে খাইতে পেট আসে, আর বলতে বলতে মুখ আসে। বুঝতে হবে আগের দিন বাগে খেয়ে ফেলছে। যদি সাহস থাকে তাহিরির সামনে আজকে সাতকানিয়াতে বসে কথা বলবে। এত বার্গেনিং করার দরকার নাই। পেঁচ লাগাইতে আসি নাই, পেঁচ ভাঙতে আসছি।
7.5 ঘন্টা গাড়িতে দৌড়ায় এসে খাওয়া দাওয়া করি নেই, সোজা স্টেজে উঠছি কোরআনের কথা বলার জন্য। এই কোরআন হাতে নিয়ে যদি তাহিরির জীবন চলে যায়, সাতকানিয়া জীবন চলে যাবে। অসুবিধা আছে কারো? জ্ঞান সবারই আছে, সবাই কম বেশ বুঝে, বুঝে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে তা থেকে সৃষ্টি করেছি, মানে আদম থেকে। আমাদের আদি পিতার মূল হলো মাটি, এই জন্য আমাদের সকলকে কথায় কথায় মাটির তৈরি মানুষ, মাটির তৈরি, মাটির তৈরি বলে। বুঝেননি? এরপরে কেউ ওয়াফিহা নুঈদুকুম, যেই মাটি দিয়ে তোমাদের মূল পিতাকে বানানো হয়েছে, সেই মাটির মধ্যেই তোমাদেরকে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে একদিন তোমাকে তুলে, উখরা মানে হলো রিজারেকশন লাইফ, যার নাম হলো পরকাল, হাসরের ময়দান। যেই ময়দানে তোমার পাপ পুণ্যের হিসাব গ্রহণ করা হবে একদিন, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। সাউন্ড তো সব দিয়ে দিচ্ছেন এইদিকে, আমার দিকে কি আছে? বক্তাদের মাইক আর নাত রাসূল যারা গায় তাদের মাইক এক জিনিস না, এটা মাথায় রাখতে হবে। আমাদের মাইক সেটিং করতে হবে 100-100, তাইলে বলবেন কুমিল্লা থেকে মাইক নিয়ে আসবো। সব মাইক ওই দিক দিয়ে দিচ্ছে, ওই দিক দিলে আমার কানে কি আসে? মনিটর সাউন্ড, এটা তো সেটিং হয় নাই। বলছি ইকো কমান, মনিটর সাউন্ডটা একটু ইকো ছাড়া, মিক্স ছাড়া তুলে দেন। কথা তো বোঝেন না, কোন ভাষা আপনারা শিখছেন, আমরা তো সেই ভাষা জানি না। এক এক জায়গায় নুন কয়, আরেক জায়গায় লবণ কয়, কিছু জায়গায় কেউ সানুন, কিছু জায়গায় কেউ তরকারি, কিছু জায়গায় কেউ রসা, কিছু জায়গায় কেউ জোল দেন। এখন ভাষাও তো বুঝে না, কি কইতাম না কইতাম, বুঝেনও তো না। মাইকের আওয়াজ কিন্তু খুবই ভালো, কিন্তু সব ওই দিকে, সব মাইক ওই দিকে, আমার দিকে আসা দরকার নাই। সাউন্ড একটা মাইক ওই কোনায় দিবেন সবসময়, ওই কোনায় দিবেন ওই দিক দিয়ে, আর একটা মাইক ওই যে কোনায় দিবেন ওই দিক দিয়ে, তাহলে আর আমার সমস্যা নাই। এটা মাথায় রাখবেন, আজকে থেকে বইলে গেলাম চট্টগ্রাম ভাষা, আস্তে আস্তে সবই বলবো, শুধু সময়ের দরকার। কেবল গাছের চারা লাগাইতেছে, বাতাল পালাইবারও জায়গা পাবে না। শুধুমাত্র একটা ইউনিটি দরকার, আর কিচ্ছু লাগবে না, শুধু একটা ঐক্য দরকার, ঐক্য, আর কিচ্ছু না। এখন আমরা খানকা তসবিহ জপতেছি, আমাদেরকে রাজপথে নামবো, আমরা বীর হয়ে মাঠে নামবো ইনশাল্লাহ। কেবল সময়টা আইতাছে। আমাদের এই প্রধান অতিথি যে ওয়াজ করছে, আধা ঘন্টার ওয়াজ তো অলরেডি হয়ে গেছে। আমি তো বলছি যে প্রধান অতিথি যে ওয়াজ করছে, দেন আমি তো নাম ঘোষণা করছি, নাম ঘোষণা করার পরে চেহারা না দেখে তো ভালো লাগে না। যাক, এসেছেন, আমি খুশি হয়েছি। ভাইস চেয়ারম্যান সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তা আমার কথায় মনে আজকে একটু আপনার অসন্তুষ্ট হইতেছেন নাকি? একটু পরে ইনশাল্লাহ সব ক্লিয়ার করে দিয়ে যাব। এই জন্য আমার যুবক ভাইরা, একমাত্র আমার বাবা আদি পিতার নাম কি? কথা বলে না, নাম কি? নাম কি হুজুর? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শুধু মাটি থেকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ, আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন কল, আল্লাহ বলেছিলেন, যখন বলেছিলেন রব্বুকা, তোমাদের রব, লিল মালাইকাতি, সকল ফেরেশতাদেরকে, ইন্নী, অবশ্যই আমি, জাইলুন, প্রেরণকারী, ইসমে ফাইলের সিগা, জাইলুন, আমি প্রেরণকারী, ফিল আরদে, জমিনের মধ্যে, খলিফা, প্রতিনিধি। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি জমিনের মধ্যে প্রতিনিধি প্রেরণকারী, তোমরা কি বলো? ক্বালু, জমার সিগা, একজন না দুইজন না, সবাই ডাক দিয়া কয়, ক্বালু আতাজআলু, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু
الدماء والله দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাইবার কি দরকার? আমরাই তো। কেন পাঠাবেন? তারা সেখানে গিয়ে মাইয়ুফসিদু ফিহা, ওই জমিনে গিয়ে তারা ফসাদ লাগাইব। ওয়াসফিকুদ দিমা, জমিনের ভিতরে গিয়ে পরস্পর রক্তাক্ত করব। ফেরেশতাদেরকে প্রশ্ন করি, তোমরা কেমনে বুঝলা দুনিয়াতে প্রতিনিধি এসে মারামারি করবে? তোমরা কি করে বুঝেছো দুনিয়াতে মানুষ এসে রক্তাক্ত করবে? কথা পরিষ্কার। ফেরেশতাদের একটা অভিজ্ঞতা ছিল, কেন জানেননি? মানুষ জমিনে নামার আগে আমার আল্লাহ জিন জাতিকে পাঠাইছিল। এই জিন জাতি একজন আরেকজনে কামড়া কামড়িতে ফেরেশতাদের অভিজ্ঞ হয়ে গেছে। ফেরেশতারা অভিজ্ঞতা অর্জন করেছে। এরপরে ফেরেশতারা কয়, আল্লাহ ওরা দুনিয়াতে যাইয়া মারামারি করবে, ওরা দুনিয়াতে যাইয়া ফাতনা ফাসাদ করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নাহনু নুসাব্বিহু, আমরাই তো তোমার তাসবিহ পড়তেছি, পড়িতে থাকিব, পড়িতে থাকিব। বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসা করতেছি। ওয়া নুকাদ্দিস লাক, আমরাই তো তোমার পবিত্রতা বর্ণনা করতেছি। বাহির মাইক বন্ধ করো, শুধু ভিতরে গুলো রাখো। একজন জবাব দেন। এলাকায় মসজিদ আছে? এলাকায় আল্লাহ এই এলাকায় মসজিদ আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা নামাজের সময় ইনশাল্লাহ পরে একসাথে দেওয়া হবে। আপনার আদবের সাথে সবাই বসুন, যেহেতু মানুষ বেশি। আমরা ওয়াজের পরে এখানে জামাত পড়ে নেবেন ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ।
মাইকাটা ধরেন, 12 মিনিট পরে মাইক বন্ধ করবেন, মাইক চালাতে হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে হবে বিধান কার? ইনশাআল্লাহ আমরা পড়ব, ইনশাআল্লাহ আমরা পড়ব। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছ থেকে জিজ্ঞেস করলেন, আমি প্রেরণকারী, তোমরা কি বলো? ফেরেশতারা বললেন, আল্লাহ পাঠানোর কি দরকার, ওরা তো মারামারি করবে, আমরাই তো আপনার জন্য যথেষ্ট, আমরাই তো আপনার জন্য যথেষ্ট। ফেরেশতারা এই যে কথাটা বললেন, ফেরেশতাদের কথাকে আল্লাহ পাক একটি কথার দ্বারা সব শেষ করে দিলেন। কি বলছেন দেখেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তা জানো না। তার মানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্পেশালি আমার আল্লাহর কুদরতি মহব্বতের ইশারায় বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, কথায় কথা চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আদমকে বানালেন। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা জিব্রাইল, জমিনে যাও, গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম বানাবো। জিব্রাইল আলাইহিস সালাম মাটিতে আসলেন। মাটির মধ্যে হাত দেওয়ার সময় জিব্রাইল আলাইহিস সালামকে মাটি ডাক দিয়ে, জিব্রাইল, এই মাটি নিও না, প্রতিনিধি দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলে তারা নাফরমানি করলে আমি মাটি সহ্য করতে পারবো না। মাটির কান্না দেখে জিব্রাইল আলাইহিস সালাম মন নরম হয়ে গেল। এবার মিকাইল আলাইহিস সালাম আসলেন, তার মনটাও নরম হয়ে গেল। ইসরাফিল আলাইহিস সালাম আসলেন, আসার পর ইসরাফিল আলাইহিস সালামের মনটাও নরম হয়ে গেল। আমার আল্লাহ বলেন, আজরাইল, জমিনে যাও, মাটি নিয়ে আসো। আজরাইলে নামার পরে মাটি বারবার না করার পরেও মাটির কান্না আজরাইলকে মন গলাইতে পারে নাই। মাটি ডাক দিয়ে, আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে, হে মাটি, আমি জিব্রাইল নয়, আমি মিকাইল নয়, আমি ইসরাফিল নয়, আমি আজরাইল। এমন একটা মুষ্টি মেরেছে মাটির ভিতরে, আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার হিসাবে সমান সমান 40 মণ। তার মানে বোঝা গেল আজরাইলটা কত বড়, যার মাথার মধ্যে 7 সমুদ্র, 13 নদীর পানি দিয়ে দিল, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এমন একটা আজরাইল অপেক্ষা করছে তোমার রূহটা নেওয়ার জন্য। আজরাইল কয়, মাটি, আমি ইসরাফিল নই, আমি হইলাম আজরাইল। গ্যাট করে মুষ্টি মাটিরা নিয়ে গেলেন, আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে, আজরাইল, জিব্রাইলে মাটির কান্নায় গলে গেল, ইসরাফিল গলে গেল, মিকাইল গলে গেল, তুমি আজরাইল কেন তার কান্নায় সাড়া দেও নাই? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে, আল্লাহ, হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই হলো আমার কাছে সব চাইতে বড়। হুকুম কার? জোরে বলতে হবে, হুকুম কার? এবার আল্লাহ ডাক দিয়ে, আজরাইল, দুনিয়ার জমিনে যত প্রাণী থাকবে, যত প্রাণী দুনিয়াতে মানুষ যাবে, কিয়ামত পর্যন্ত তাদের রূহ কবজটা করার দায়িত্ব আমি আল্লাহ, তুমি আজরাইলকে দিয়ে দিলাম।
এরপরে ফেরেশতারা আদম বানাবে। বাবার কাছ থেকে দলিলটা বুঝা রাখেন, তাইলে জায়গা জমি বুক করে খাইতে পারবেন। ঠিক না বলেন? CSRSBS বাবার থেকে বুঝা রাখেন, না রাখলে যে কোনো মানুষ দখল করে আপনার সম্পত্তি নেওয়ার কনস্পাইরেসি করবে। এই জন্য আমার আব্বা কিভাবে সৃষ্টি হয়েছে এই তত্ত্বটা যে সন্তান জানে, এই সন্তান কোনোদিন আমার নবীর সঙ্গে গাদ্দারি করতে পারে না। বাবার খবর নাই, এগুলো সব বেঈমান সন্তান। এ যুবক, রাগারাগি নাই, গুসা নাই। আল্লাহ বলে ফেরেশতা তোমরা আদম বানাও। সুবহানাল্লাহ। এবার আদমের হাঁটু বানালো, আদম আলাইহিস সালামের কোমর বানালো, আদম আলাইহিস সালামের হাত বানালো, আদম আলাইহিস সালামের শরীরটা বানালো। কিন্তু আদম আলাইহিস সালামের চেহারা ফেরেশতারা বানাইতে পারেন না। আল্লাহ বলেন এটা আমি নিজের কুদরতি হাত মোবারক দিয়া বানাবো। এই জন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আরে আমি তো আর হাফেজ না, বুঝি না কিছু, বাইক করে করে ওয়াজ করতে হয়, খুব বেশি শিক্ষিত না তো, লেখাপড়া যতটুকু করছি অর্থ করতার ইনশাল্লাহ। এই যে আমার আল্লাহ বলেন, এখানে কয়জন ভাইস চেয়ারম্যান সাহেব? এক আব্বাই নাম আনোয়ার মোস্তফা সাহেব, চেয়ারম্যান সাহেব সাইদ ভাই এবং পিসা হুজুর এবং আপনার লুকমান ভাই থেকে সরকার আমরা যারা আছি, হ্যাঁ এখানে তাকাই দেখেন তো 1 2 3 4 5 6 7 8 একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা, কথা বলেন না কেন? তাহলে আমার আল্লাহ কেমন কারিগর! একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং সহজে বানানো যায়, নকশা দেখে একটা ব্রিজ থেকে আরেকটা ব্রিজ বানানো যায়, কিন্তু আমাদের চেহারাগুলো কেমন নিপুণ কারিগর! আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে অতি সুন্দর নমুনায় বানিয়েছি। হাসান বলে নাই, হাসান বলে নাই, এখানে আহসান বলেছেন, ইসে তাবদীলের সিগা। আল্লাহ কয় আমি মানুষকে অতি সুন্দর নমুনায় বানিয়েছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন ভাবে চাইছি এমন ভাবে বান্দারে বানাইছি। জমিনে অনেকে খাটো মানুষ আছে না নাই? অনেক আমার মতো কালো মানুষ আছে না নাই? আবার প্রধান অতিথির মতো ফর্সা মানুষ আছে না নাই? এই যে ফর্সা, কালো, খাটো, কাহারো নাক চ্যাপটা, কাহারো চুক্কা, কাহারো টুট পাতলা, কাহারো মোটা, এইগুলো দেখে কোনোদিন তিরস্কার করবেন না। আল্লাহ কয় ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এ যুবক, এই দুনিয়ার যত মানুষ আছে আমি আল্লাহ প্রত্যেকটা চেহারাকে বানাইছি আমি আল্লাহ যেমন পছন্দ করেছি। আরে হাত তুলে কর মারহাবা। না, এই জন্য গরিব বলে কাউকে তিরস্কার করবেন না, অভাবীদেরকে ধাক্কা দিবেন না। কেন? ওই যে ওয়াফিহা নুঈদুকুম, কবরে যাওয়া লাগবে। কবরে গেলে বুঝবেন কেমন কঠিন এক অবস্থা। এই জন্য আল্লাহ কয় ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ যেমন চাইছি তেমন ভাবে বান্দারে বানাইছি। এবার আদম নবীর চেহারাটা আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কত সুন্দর কথা কোরআনে আছে। এবার বানানোর পরে আদম নবীর হাত আছে, আদম নবীর পা আছে, আদম নবীর চোখটা এরকম লাগানো ছিল, নাক দিয়া শ্বাস আসে না, মুখ দিয়া কথা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ভিতরে রূহটা দিলেন। একবার দুইবার বের হয়ে চলে এসেছে, তৃতীয়বারের মাথায় আর বের হয় না। রুহুরে জিজ্ঞেস করে, রুহু এখন কেন বের হও না?
রূহ বের হয় না কেন জানুনি? কারণ ওই প্রথম দুইবার ভিতরে অন্ধকার দেখে বের হয়ে এসেছে। ও আল্লাহ, কেমন করে ভিতরে থাকবো? তৃতীয়বারের মাথায় রূহ ভিতরে গিয়ে আসতে চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর কপালে রহমাতুল লিল আলামিনের নূর মুবারক স্থাপন করে দিলে। আল্লাহ আমি কিন্তু খুব ভিতরে ঢুকে কথা বলার চেষ্টা করতেছি, খুব ভিতরে, লোকাল না, একটু ভিতরে আমরা জানতে হবে। আমার বাবার ইতিহাসটা আমাদের জানতে হবে। আমরা এই দিক দিয়ে ওই দিক দিয়ে আলোচনা করি, আমাদের মূল জানতে হবে। মূল যখন ঠিক থাকবে, শাখা প্রশাখা কিছু ভাঙবে, কিছু থাকবে, কিছু উঠবে, মূল ঠিক থাকলে সব ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এবার আদম আলাইহিস সালামের ভিতরে রূহ গেল। আদম নবীর চোখটা ফুটে উঠলো, মারহাবা। আবার ঠাস কইরা নাক দিয়ে একটা হাসি এসেছে। হাসি আসার পরে আদম নবীর সর্বপ্রথম জীবনের যে কথাটা ছিল, এই কথাটাই ছিল আলহামদুলিল্লাহ, প্রশংসা সব একমাত্র কার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক কে? এই জন্য আদম নবীর জবান দিয়ে প্রথম কথাটা বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত বান্দা যখন হাসি দিবে, আমার বাবা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ার কারণে কিয়ামত পর্যন্ত তার সন্তানদের জন্য হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা হয়ে গেছে। আমার বাবা কইছে, আমরা কই মারহাবা কোন নাকা। এই জন্য যুবক ভাই, আমার কথায় কথা আসে, এখান থেকে না ধরলে বিষয়টা বুঝবেন না। এরপরে আদম নবী বলে, আল্লাহ আমার সামনে ওরা কে? আল্লাহ বললেন, ওরা হলো ফেরেশতারা। কয় এরা কি করে? কয় তোমার কপালের ভিতরে একটা নূর মুবারক আছে, আমার বন্ধুর যার উসিলে তোমারে বানাইছি, ওই নূরের দিকে তাকায়া তাকায়া ওরা আজকে উদ্বোধন হচ্ছে তুমি আদমকে। ওরা উদ্বোধন করে আদমকে। ফেরেশতারা কার উপরে দুরূদ? আমার নবীর উপরে দুরূদ সালাম পরে পরে। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেই নবীর উসিলায় তুমি আমারে বানাইছো, ওই নবীর নূর মোবারক দেখতেছে ফেরেশতারা, আমি তো দেখি না। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, ও আদম তোমার দুইটা নখের সামনে ধরো। আঙ্গুলের দুইটা নখ সামনে ধরলেন। ধরার পরে আমার নবীর কপাল মুবারকের নূর মুবারক আদম নবীর আঙ্গুলটারে মাথাটারে আমার আল্লাহ আয়না বানায়া দিলেন। এবার ওই নূর মুবারকটা আঙ্গুলের ভিতরে ভাসতেছে। এই নূরটা দেখে আদম নবী স্থির থাকতে পারে নাই। তখন তিনি এমন ভাবে নূরটারে চোমা দিয়া চোখে লাগাইছে। আমার নবী কয়, যারা আজানে কামাতে আমার নাম শুনে চুমা দিয়ে চোখে লাগাবে, আমি রাসূল হাসরের ময়দানে তাদের কাতারটাকে আলাদা করে করে জান্নাতে নিয়ে যাব। মূল ধরেন, মূল মূল বাবাই কি করছে ফুতে এটা করুন, আর কোন মৌলবী কি কইছে এটা আমরা শুনতাম না। আমার বাবার তালাশ করি আজকে সিএসআরএস বিএস লো, তারপরে কতিয়ান কতিয়ান যা আছে নিয়মে। কথা বলেন ঠিক কি না বলেন? এবার আদম আলাইহিস সালামকে এইভাবে চুমা দিলেন। দেওয়ার পরে আল্লাহ বলেন, প্রথম তো ফেরেশতারা বলছিল, আল্লাহ ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, প্রতিনিধি পাঠাইবা কি জন্য? তারা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, রক্তাক্ত করবে। আল্লাহ কয়, তোরা যেহেতু বাধা দিছিলি, এই জন্য প্রথম তোদেরকে ধরতেছি। কয় কি? আল্লাহ কয়, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ফেরেশতাগণ, যারা না করছিল আদম বানায়ও না, প্রথম তাদেরকে আক্কেল সালামি দেওয়া হইতেছে। ডাক দিয়ে গো ফেরেশতারা, উসজুদু সিজদা করো লি আদম, আদম রে। সবাই সাথে সাথে ফাসাজাদু, দেরি নাই, এটা আতেফা, মানে সাথে সাথে হুকুম করছে, সাথে সাথে। ওই যে আমরা যে জানাজার নামাজের পরে দোয়া করি না চেয়ারম্যান সাহেব, ওই যে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি
ফাখলিসু, এই ফার অর্থটা অনেক মৌলবীরা জানে না এলেমের অভাবের কারণে। এই জন্যই তারা বলে জানাজার নামাজের ঘরে দোয়া করণ চাইতো না, বেদাতের ফতোয়া লাগাই দিই। শুনেন শুনেন, আমরা ফতনা ফসাদ চাই না, আমরা দলিলের জোরে কথা বলবো। যদি আমার এই দলিলগুলো ভুল হয় আমাকে ধরে আবার শুধরে দিবেন, বাস আমি মেনে নিব। কিন্তু যা চোখে দেখেছি, যা কানে শুনেছি, তা বলতে পারবো না, তা ছাড়তেও পারবো না। এই জন্য ফাঁসা জাদু ফার অর্থ অনেকে বোঝে না। এই যা সল্লাই তোমার আল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, নবী বলেছেন যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো অনতি বিলম্বে মাইয়েতের জন্য খাস করে দোয়া করো, খালেস ভাবে দোয়া করো। অনেকে বলে জানাজার নামাজটাই নাকি দোয়া। আমি বলি তুমি বুঝো না, সালাত জানাজার নামাজ মানে দোয়া না, বরং জানাজার নামাজটা মূলত নামাজ। এই জন্যই বুঝতে হবে, যারা পাবলিককে ধোঁকা দিতে চায় ওরা আলেমদের সঙ্গে কখনো বসতে চাই না। ওদেরকে বুঝতে হবে, আজকে মানতে হবে, মানার সময় এসেছে। এখন ঘরে লুকায় থাকলেও আমরা দইরা আইন না হলে দলিল দিয়া বুঝাইতে সক্ষম। পালাইবা কোথায়, যাইবা কই? যাওয়ার রাস্তা নাই। তোমাকে এমন অথরিটি দেওয়া হয় নাই যে তুমি দিন নিয়ে তামসা করবা। দলিল তোমাকে মানতে হবে। অনেকে বলে জানাজার নামাজটাই নাকি দোয়া, আবার নামাজের পরে দোয়া কিসের? এটা হলো পাবলিকের মাইন্ড নষ্ট করছে এইভাবে। প্রায় জায়গায় দেখবেন এই কথা বলবে, এই জানাজার নামাজটাই দোয়া, দোয়া হয়ে গেছে, আর দোয়া দরকার নাই। আমি বলি জানাজার নামাজটা দোয়া নয়, জানাজার নামাজটা নামাজ। জানাজা মূলত নামাজ। দোয়ার জন্য দিক শর্ত নাই, নামাজের জন্য দিক শর্ত। এই জন্য কিবলামুখী হতে হয়, নিয়ত বাঁধতে হয়। আর দোয়া উত্তর দিকে ফিরে করা যায়, দক্ষিণ দিকে ফিরে করা যায়, পূর্ব দিকে ফিরে করা যায়, পশ্চিম দিকে ফিরে করা যায়। দোয়ার কোনো নির্ধারিত সময় নাই। জানাজার নামাজের একটা নামাজ হওয়ার কারণেই এটা কিবলামুখী হয়ে পড়তে হয়। জানাজার নামাজ মূলত কি দোয়া নাকি নামাজ? বরং সর্বোচ্চ এই কথাটা বলতে পারে জানাজার নামাজের ভিতরে দোয়া আছে, এটা বলতে পারে। তাকবীরের চারটার ভিতরে একটার মধ্যে তাকবীরের মধ্যে দোয়া আছে। কিন্তু এই দোয়া যে আছে, কিন্তু আজকে যিনি মারা গেছেন তার জন্য বিশেষ কোনো দোয়া এটার ভিতরে নাই। এই জন্যই রাসূল বইলা গেছে আঙ্গুরে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। শর্ত এবং জাযা যারা বুঝে না, এরা কখনো এই গ্রামারটা যারা বুঝে না, মানে শর্ত জাযা কারে কয়, এই বেদ যারা বুঝে না, এই জ্ঞান যাদের মাঝে নাই, তাদের পক্ষে সম্ভব জানাজার নামাজের পরে দোয়ার বিরোধিতা করা। আমরা বুঝি, এই জন্য আমরা চিনি, আমরাই কিনি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন ওয়া ইয কুলনা للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس। আল্লাহ বলে হ্যাঁ ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো, ফাসাদা দেওয়ার দেরি নাই, হুকুমকার। এই সাজদাটা ইবাদতের নিয়তে ছিল না। এই যে সাজদাটা এটা ইবাদতের নিয়তে ছিল না, এর মানে হলো সবাই সাজদা দেওয়াইতাছে পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত। আদম আলাইহিস সালামের নেতৃত্বে তার সন্তান যারা দুনিয়াতে আসবে তারা যেন আনুগত্যশীল হয়, এই জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করেছে। এই জন্য যুবক ভাইরা আমার, সবাই সাজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। আবার আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করলেন, আমি পারবো না। ওয়াস্তাকবার, অহংকার করলেন। কি অহংকার করলেন? আমি হইলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আমার ধর্ম উপরে ওটা, আদমের ধর্ম পায়ের নিচে থাকা, মাটির তৈরি। আমি কেন উপরের লোক হইয়া নিচের দ্বারে সেজদা করব? আমি পারবো না। আল্লাহর সাথে সাথে বলে দিন ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুম যারা মানে না এরা কি ঈমানদার না কাফের? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
আদম আলাইহিস সালামকে বানালেন, আর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে আমার আল্লাহ মা হাওয়াকে বানালেন। সুবহানাল্লাহ কইতেন না? বানায়া আমার আল্লাহ বলেন ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা, এই জান্নাতে যত খাবার আছে সব খাইবা। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখা যায় গাছের নিকটে তুমি যেও না, যদি গন্ধম গাছের নিকটে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা দুইজন ক্ষতিগ্রস্ত আর জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই ধরনের যুবক ভাইরা আমার, আল্লাহ গুড়াতে আমার বাবাকে বলছেন, মনোযোগ দিবেন, আল্লাহ শুরুতেই আমার বাবা আদমকে বলছেন, আদম এই পথে চলবা আমি আল্লাহকে পাইবা, এই পথে চললে আমি আল্লাহকে পাবে না, অপরাধী হয়ে যাবে। এই জন্য কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ আমাদেরকে রাস্তা দিয়েছে দুইটা। কি রাস্তা দিল দুইটা? আল্লাহ বলেন কি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে আদেশ করেছেন তা আমরা মানলে হবে ঈমানদার, আর যা নিষেধ করেছেন তা থেকে যদি দূরে না থাকি, তা থেকে যদি আমরা দূরে না থাকি, তাহলে আমরা সবাই হয়ে যাব বেঈমান। এই জন্য বাবার আমার আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? আমার আল্লাহ শুরুতেই আদম নবীরে কন্ডিশন দিয়া দিলেন, আদম রে তুমি সব এইগুলা করবা, এইগুলা করবা না। শেষ পর্যন্ত শয়তান ইবলিসে চলে বলে কৌশলে হাওয়াকে ধোঁকা দিতে সক্ষম হয়েছে। অনেকে বলে আদম নবী গন্ধমের অনেকে বলেন আদম নবী ইবলিসের শিকার হয়েছেন। না না না, ইবলিস প্রথম ধোঁকা দিয়েছে আমার মা হাওয়াকে। কথা বলে ঠিক না বেটি? মা হাওয়াকে ধোঁকা দিয়েছে। মা হাওয়াকে বলেছে, ও হাওয়া, এই আল্লাহ সব খাইতে বলেছে, এই গাছটা কেন ফলটা খাইতে না করছে জানোনি? এই ফলটা খাইলে তোমরা চিরদিন জান্নাতি হয়ে যাইবা, এই জন্য না করেছে। হযরতে মা হাওয়া, মহিলাদের মন কিন্তু এমনি একটু নরম, নরম করে কথা বললে তারা মন নরম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য ওরা একটু সহজ, যেই মাত্র ওই ফলটা মা হাওয়ার মুখের ভিতরে নিয়েছে, মা হাওয়া খাওয়ার সাথে সাথে তার শরীর থেকে জান্নাতি জামা পড়ে গেছে। যেই মাত্র জান্নাতি জামা পড়ে গেছে, তখন গায়ের ভিতরে জান্নাতের লতা পাতা দিয়া শরীরটারে ডেকেছেন। আল্লাহ বলেন ফাআদাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। তারা যখন গন্ধমের নিকটবর্তী হয়ে গেল, আল্লাহ পাক যা আদেশ করেছে তা থেকে যখন শয়তানের ধোঁকায় যখন হাওয়া যখন প্রতারিত হয়ে গেল, তখন আমার আল্লাহ বলেন ফাআযাল্লাহুমা শয়তান, এরা দুইজনকে শয়তান পদস্খলন ঘটাইলো। এরপর আল্লাহ কি করলেন? ফাআখরাজাহুমা, দুইজনকে বের করে দিলেন মিম্মা কানা ফীহি, এই হির মারজা হলো জান্নাতে। ওরা যেই জান্নাতের ভিতরে ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। শুধুমাত্র তাই নয়, কুলনা হাবিতু মিন বা'দুকুম লিবা'দিন আদুবুন। আদম এবং হাওয়া আর এই দিক দিয়ে শয়তান আল্লাহ বলছেন, হে বিয়াদব, ইবলিস রে বলছে তুই পাপিষ্ঠ। ইবলিস কই অসুবিধা নাই, দুইটা দাবি আছে। কয় কি? এক নম্বর হলো কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে ধোঁকা দিব, দুই নম্বর হলো কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা বাড়াই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা দাবি মেনে তাকে পাপিষ্ঠ বলে ঘোষণা করে দিলেন। আল্লাহ বলে দিন আমার প্রেমিক যারা হবে এদেরকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না। আর শয়তান বলছে আমি তাকে ধোঁকা দিব, তার রগে শিরা উপশরে ঢুকে গিয়ে ধোঁকা দিব। কিয়ামত পর্যন্ত দেখবো কে তোমার পথে চলে আর কে আমার পথে চলে। শয়তান একটা চ্যালেঞ্জ করলেন, কারণ আমার আল্লাহ এই ভুবনটা সাজাইছেন, যারা আমার প্রেমিক তারা আমাকে মানবে, যাদের কপালে হেদায়েত আছে তারা হেদায়েত হবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পরে একদল গোমরাহ হবে, আবার এই কোরআন পরে একদল হেদায়েত হবে। জোরে কোন মারহাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে দুনিয়াতে পাঠাইলেন,
জান্নাতের ভিতরে আদম নবী কিন্তু এইভাবে আল্লাহরে কইছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কিন্তু আমার আল্লাহ ক্ষমা করে নাই। দুনিয়ার মধ্যে আদমকে পাঠাইলেন এক জায়গায়, হাওয়ারে পাঠাইলেন আরেক জায়গায়, আদম নবীরে পাঠাইলেন দুনিয়ার জমিনের শ্রীলঙ্কায়, আর মা হাওয়াকে দুনিয়ায় নামায়া দিলেন জেদ্দায়। দুইজনকে দুই জায়গায় নামায়া দিলেন। ইন দি মিন টাইমে ও যুবক, এই দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। আদম আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে কতিপয় বাক্য শিখিয়ে দিলেন। এরপর আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহকে তওবাকারী হিসাবে, গ্রহণকারী হিসাবে পাইলেন। এই জন্য যুবক পায়ে ধরে বলে দিয়ে যায়, আদম নবী 340 বছর কাটলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে নাই। শেষ পর্যন্ত আদম নবী বলছে, আল্লাহ গো, তুমি আমারে ক্ষমা করো। যদি আমাকে এতগুলো নাম বললাম, তুমি আমারে ক্ষমা করো নাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কই, ইয়া আদম কাইফা আরাফতালে মুহাম্মদ, তুমি আবার মুহাম্মদকে কেমনে চিনলে? আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রব খালাকতানি, যখন তুমি আমাকে বানিয়েছো, ফারাইতু আলা সাকিল আরশ, আমি আরশের দিকে তাকিয়েছিলাম, আমি দেখেছি ফাফিহে মাকতুবুন, ওই আরশের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু তোমার নামের পাশে তোমার বন্ধুর নামটা লেখছো, নিশ্চয়ই তুমি সেই বন্ধুরে অনেক ভালোবাসো। এই বন্ধু নবীর উসিলায় আমি আদমের তুমি ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, 340 বছর আগে যদি আমার বন্ধু নবীর উসিলায় তুমি আমার কাছে ক্ষমা চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন? এখন সবক পাইলাম দুইটা। একটু আগে পাইছি আব্বা চুমা দিছে, একটু আগে পাইলাম বাবা চুমা দিছে, আমরা ছেলেরা চুমা দেই। এখন আবার পাইলাম আব্বা উসিলা দইরা নবীর উসিলায় আমার আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ ক্ষমা করেছে, আমার বাবা উসিলায় ক্ষমা পাইছে। এই জন্য আমরা কিয়ামত পর্যন্ত উসিলা তালাশ করব। জিহাদ করে বলতে হবে, ঠিক কিনা বলো? বেজার হচ্ছেন আপনারা? বেজার হচ্ছেন? এই বেজার হচ্ছেন? আমি বলছি আগে আমার আব্বার খবর লব। এবার দলের দালালি বাদ, এবার নজদের দালালি বাদ, খ্রিস্টানদের দালালি বাদ, ইহুদিদের দালালি বাদ, আব্দুল ওয়াহাব নজদের দালালি বাদ। আমরা আমার বাবার তালাশ করতেছি। বাবা কয় আমাকে নবীর উসিলায় ক্ষমা করো, তার মানে উসিলা ধরা জায়েজ আছে। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আসলে অনর্থক আমাদেরকে মিসগাইড করে পাবলিকদেরকে। আসলে এত সুন্দর একটি জগৎ, এত সুন্দর নিয়ম, এইগুলোরে কৌশলগত ভাবে মানুষের ঈমানকে হরণ করার জন্য ছলে বলে কৌশলে মানুষের ঈমানকে লুণ্ঠন করছে, চলছে। একটা শান গাইব, চট্টগ্রামকে একটা গাইব, চলছে। ধর্ম নিয়া বাড়া বাড়ি গো, এইগুলো তো এলাকায় চলে না, চালাইলেই চলে। চলবে না বাবা? চলবে না? চলছে। আমি তাহিরি আসলে একটু অন্যরকম মেজাজের মানুষ। আমি তো কঠিন না, আমি আপনাদেরকে ভালোবাসি, এটা কি আমার অপরাধ? চলছে। ধর্ম নিয়া বাড়া বাড়ি গো,
ধর্মনিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে দল, বলি আছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে তার আর গোষ্ঠী, কার গোষ্ঠী? বর্তমানে তার আর গোষ্ঠী দেশটা গেছে ভরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, পিসাবের কাছে চাইতো না, কিন্তু আমার কাছে আসবে না ওরা। যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। আমার কাছে আইতো না, কিনলে হ্যাঁ একটা দলিল দিলাম না, 5টা দলিল দিব, এই জন্য আসবে না। আর পাবলিকের কাছে যাইবো, যে গলা কোনো সময় কোরআন হাদিস পড়ছো না, পিড়ো মোর দিব দিয়া কইব আপনি আমাদের দলে আসন, ভোট ফায়দা হবে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে, ঠিক কিনা বলে? এই আওয়াজে মানি না, জোরে বলো ঠিক কিনা। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে, ঠিক না বেঠে? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। জোরে কোন ঠিক কিনা? এই কথাটা আবার শরীর কাজে লাগবো। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। তাহিরি কইছে না পড়ুয়ারে কইছে? এইসব কথা শুনলে তাদের কে দিছে এটা? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এইসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। জোরে কোন ঠিক কিনা? এ বন্ধুরে, বাবা উসিলা ধরছে, ফুতে ও ছেলেরাও উসিলা। এই জন্য আব্বুরে, এই দুইজন শেষ পর্যন্ত মিলিত হলো, সেখান থেকে সন্তান বাড়তে বাড়তে এই পর্যন্ত এলো। আসতে গিয়ে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হলো। কেউ কবরে আছে সুখে, কেউ কবরে আছে দুঃখে। তাহলে বলুন তো দেখি, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন সর্বপ্রথম আদম এবং হাওয়া দুইজন, সেখান থেকে নবীর ওই সেখান থেকে আদম সন্তান আমরা এই পর্যন্ত আসলাম। আজকে থেকে যদি ধরেন 500 বছর আগের কথা ধরি, যদি 10,000 বছর আগের কথা ধরি, ওই 10,000 বছর আগে যারা শুয়ে গেছে কবরে, এখনো তারা কবরে আছে। আজকে আমি শুয়ে গেলে কই দিন কবরে থাকবো জানি না। ওই কবরে গিয়া যারা সুখে থাকবে, ওই কবরে ইমানদারের নিচে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দিব। এত বিশাল বড় আজরাইলটা এক মুষ্টি মাটি সমান সমান 40 মন। এই বিশাল বড় আজরাইল সাতকানিয়া গ্রামের নাম কি? চরখাগড়িয়া। চট্টগ্রামের সাতকানিয়া চরখাগড়িয়া হাজার লাখ মানুষের বীরে একটি কথাই বলতে চাই, শুনে রাখুন। কারণ আজরাইলের থাবাটা কি নরম না শক্ত? কিন্তু ইমানদারের সঙ্গে শক্ত না। ইমানদারের চরখাগড়িয়া ঘরে ঢুকলে, সাতকানিয়াতে আসলে, চট্টগ্রামে আসলে দরজায় আইসা আজরাইল তোমারে সালাম দিব। এই জন্য গত 4-5 বছর আগে এইভাবে গানটা গাইতাম, যারে মাটিও খাই না জমেও সই না গো প্রেমিক যেই জনা। জম মানে হলো আজরাইল। কথা বলেন ঠিক কিনা?
এ আমার বন্ধুরে, ইমানদারদেরকে দরজায় এসে সালাম দিব, আয়েশা কানের কাছে আজরাইলে মুখটা লাগাইব, আঙ্গুল দিয়া মাথার চুলগুলো এইভাবে আশ্রাইয়া দিব। ইমানদার একটা ঘুম ঘুম ভাব মনে হবে। আজরাইলে বলবে, ও ইমানদার, একটু পরে তোমার রূহটা আমি নিয়ে যাব। ইমানদার বলবে, দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে যাও। আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা। এই জেলখানা আমার ভালো লাগে না, জেলখানা আমার শান্তি লাগে না। ও আজরাইল, তাড়াতাড়ি রূহটা লইয়া যাও। আমার মহান মাওলার সঙ্গে দেখা করার জন্য মনটা পাগল পাগল হয়ে রয়েছে। এটা হলো ইমানি শক্তির কথা। আর বেঈমান যদি হইবা, তোমার ঘরের কাছে আজরাইল দরজায় যখন দাঁড়াইবো, এমন এমন ধাও মারবে। আমার নবী বলেন, মানুষের রূহ কবজ করার চাইতে সাকরাতুল মউতের কষ্টটা বড় কষ্ট। আজরাইলে এমন ভাবে ধাও মারবে, ধাওটা মারার পরে তোমার রক্তগুলো পানি হয়ে যাবে, আর রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। এবার আমার নবী বলে, ইমানদারের মরণের সময় মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনে সন্তান ঘুমাইয়া যায়, মরণের সময় ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে। আর বেঈমান যারা হবে, ওরা হাড্ডিগুলা টাস টাস করে খুলে যাবে, জিহ্বায় কামড় মারবে, চোখ দুইটা বের করে দিবে, পায়খানা প্রস্রাব করে একবারে বাসায় পালাইব। এই জন্য একটু সাতকানিয়ার মানুষ একবার চিন্তা করে দেখেন। আমার নবী বলে, সাকরাতুল মউতের কষ্ট বড় কষ্ট। এবার আমার নবী বলে, ও উম্মতের দল, আজরাইলে যখন রূহটা নিব, তোমার পাশে বাবা বসে থাকবে, মা বসে থাকবে, আপনজন বসে থাকবে। এত বিশাল বড় আজরাইল কোন সময় সাতকানিয়া চরখাগড়িয়া চট্টগ্রামের জমিনে কোন ঘরে কিভাবে ঢুকলো, ঘরের মানুষ কেউ টের পায় না। এই জন্যই তো আমি মাঝে মাঝে বলতাম, গানটা এইভাবে বলতাম, ওরে রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, ওরে দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে সাতকানিয়াবাসী জীবনে। যুবক, এই করোনায় সারা বিশ্ব স্তব্ধ, এই মহামারী সব স্তব্ধ। কোন দিন কে কাকে ফাঁকি দিয়া চইলা যাই বলতে পারি না। এবার আমার নবী, আপনার নবী বলেন, একটা মানুষের পাশে শত মানুষ বসে থাকে, কোন দিন আজরাইল ঢুকে কেউ টের পাই না। একটা বাস্তব প্রমাণ আমি কইয়া যাই। আমার আব্বা যখন অসুস্থ হয়েছিল, অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকা নিতে চাইছিল, অ্যাম্বুলেন্সের জানালাগুলা সব লাগানো, দরজা লাগানো, গ্লাসগুলা লাগানো, কিন্তু আমার বাড়ির ভিতরে আমার আম্মা ছিল, আমার ভাই দুইজন ছিল, আমার ভগ্নিপতি ছিল, আমার এক মুরিদ ছিল। এই অ্যাম্বুলেন্সের দরজা লাগানো, জানালাও লাগানো, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে আমার আব্বা নাই, সব লাগানো। কোন দিক দিয়ে আজরাইলে ঢুকলো বোঝার মতন শক্তি কাহারও নাই। কথা বলেন ঠিক কিনা? বাঁচবা কই? মাস্ক লাগালে বাচ্চা যাবে, কতই সোজা। হায়াত যতদিন আছে ততদিন। এই জন্য আমরা ভরসা করবো একমাত্র আল্লাহর উপর, সচেতন থাকবো, সামাজিক সচেতন হওয়ার জন্য মানুষ উদ্বুদ্ধ করব, কিন্তু বলেন হায়াতের মালিককে। এই জন্য আমার বাবারা গভীর মনোযোগ, বেঈমানের রূহটা কবজ করলে বেঈমানের অস্তিত্ব একবারে বিলীন হয়ে যাবে। এবার বেঈমান বলেন, ইমানদার বলেন, দুইটা কন্ডিশন, রাস্তা হলো দুইটা, একটা ইমানদারের কবর আর একটা বেঈমানের কবর। ইমানদারের কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে। মোবাইলওয়ালা তুমি দাঁড়াও, মনে করবা তুমি কবরে আছো এই মুহূর্তে, আমি তোমারে বলবো আর তুমি উত্তর দিবা, কষ্ট হইবনি। বলো মার রাব্বুকা, উত্তর দাও আল্লাহ।
ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। ইয়ানি পারস না, কবরে গিয়ে কেমনে বলবে? কিন্তু মনে হয় এখানে একটা প্রেমের কথা বলা যায় আজকে। এই ছেলেটা কিন্তু আমার সঙ্গে ডরে কইতে পারতেছে না, আর আমি প্রশ্ন করতেছি আরবিতে, বাংলা কইলে টাস টাস বলতো, কিন্তু একটা উৎসাহ দিয়ে দেয় আপনাদেরকে, যদি দুনিয়াতে কেউ নাও বলতে পারেন, কবরে গেলে ইমানের শক্তি থাকলে অটোমেটিকলি আমার আল্লাহ বলার ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আবার এই দুনিয়ায় ইচ্ছা মতে ABCDEF এই ইংরেজি অর্থ যেমনি মুখস্থ করেন, তিনটা প্রশ্নের উত্তর মুখস্থ করতে করতে কণ্ঠস্থ, ঠোঁটস্থ, অন্তস্থ, তিন ধারায় আমরা মুখস্থ করি। যদি একবারে মুখস্থ করতে করতে শেষ কইরা ফেলান, এরপরে কবর গেলে বলতে পারবেন না, যদি আপনার ঈমান না থাকে। ঠিক কিনা বলেন? এই জন্য চিন্তা করো না, ঈমান ঠিক রাখো আর নেক আমল করো। আপনার মনে একটু কষ্ট হইতেছে না? বেশি কষ্ট দিব না। অনেকক্ষণ আগে আপনারা আসছেন, আমার বিষয়টা হঠাৎ দিয়েছেন, আমি চাচ্ছি একটু ভিন্ন মাত্রায় ওয়াজ করার জন্য। আমি তো এই ওয়াজগুলো প্রায় মাহফিলই করি, এই জন্য আমি আমার মতো করে সাবজেক্টটা গুছাইয়ে নিতেছি। রাস্তা কয়টা? কথা কয় না রে, রাস্তা কয়টা? জাআল হক وزهق الباطل إن الباطل كان زهوقا। এই জন্য রাস্তা হলো দুইটা। ইমানদার কবরে গেলে প্রশ্ন করবে কয়টা? বেঈমান গেলে করব কয়টা? ডরে কয় না, তিনটা। ওই ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ ওয়াদা ভঙ্গ করে। এবার বেঈমানের জন্য প্রশ্ন তিনটা, ইমানদারের জন্য প্রশ্ন। দুনিয়ার স্কুল কলেজের প্রশ্ন গোপন থাকে, পরীক্ষার সময় ওপেন করা হয়। আমার আল্লাহ কবরে এমন পরীক্ষা নিবে, পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে প্রশ্ন আউট কইরা দিছে। মুখস্থ কইরা গিয়া দুনিয়ার পরীক্ষা দেওয়া যায়, কিন্তু কবরের পরীক্ষা ঈমান ছাড়া দেওয়া যাবে না। ঠিক কি না বলো? এবার কবরের প্রশ্ন হলো তিনটা। ঈমানদারের প্রশ্ন করার পরে আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার ঈমানদার একটা মাত্র দোকানের কাপড় পইরা কবরে আসছে, কিয়ামত পর্যন্ত কেমনে থাকবো? যা যা জান্নাতে যাও, যাইয়া আমার প্রেমিকের নিচে এমন একটা বিছানা বানাইয়া দে, যেন কিয়ামত পর্যন্ত ঘুমাইয়া যেতে পারে। এবার ঈমানদারের ভিতরে নিচে বিছানাটা বিছাইয়া দিবে। বাজার থেকে, আপনাদের এলাকার একটা বাজারের নাম কোন? দুহাজারি। কোন জায়গা? দুহাজারি বাজার। এই দুহাজারি বাজার থেকে যত দামের খাট কিনে আনেন, যত তোষক দিয়ে, চাজিম দিয়ে শোয়াইয়া দেন, কিন্তু শোয়ার সাথে সাথে কিন্তু ঘুম আসে না। হয়তো ডান কাতে যাই, বাম কাতে যাই, নাইলে উপর হইয়া শো, নাইলে উপর হইয়া শো, শুইলে কিন্তু সাথে সাথে ঘুম আসে না। আল্লাহ যখন জান্নাতের বিছানাটা ইমানদারের কবরে দিয়া দিবে, ইমানদার শোয়ার পরে সাথে সাথে ঘুম আসবে না। আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমার ইমানদার ঘুমাইব, একটা বাতাসের ব্যবস্থা করে। দুনিয়ার বাতাস না, জান্নাতের প্রেমের বাতাস। কত সম্মান! এবার বাতাসটা দেওয়ার পরে, আমার দেশে ফ্যান আছে না নাই? খাটের মধ্যে শুইয়া এসিটা টিপ মাইরা দেয়, কি সুন্দর হাওয়া লাগে। আমার আল্লাহ জান্নাতি এসিটা কবরের বরাবর দিয়া দিবে। দেওয়ার পরে একবার ডান কাতে যাবে ইমানদার। ইমানদার ডান কাতে যাইয়া দেখবে একটা নূরের আলো ঝলমল করতেছে। ইমানদার ডাক দিয়ে বলবে, আলো, ও নূরের আলো, তুমি কোথায় থেকে এসেছো? আমারে চিনো না, আমি হইলাম দুনিয়ার তোমার সকল নেক আমল। আল্লাহ আমারে আলো বানাইয়া পাঠাইছে কিয়ামত পর্যন্ত তোমার কবরে বাতি হইয়া থাকতে। এরপরে ডান কাত থেকে বাম কাতে যাবে।
যাওয়ার পরে আর একটা আলো দেখবে। এবার ইমানদার জিজ্ঞাসা করবে, আলো তুমি কে গো, তুমি আবার কে আলো দিতেছো? কই আমার চিনো না, আমি হইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াতের দরকার আমাদের আছে না নাই? যেই ঘরে কোরআনের চর্চা নাই সেই ঘরটা অভিশপ্ত ঘর। কথা বলেন ঠিক কিনা বলেন? যেই ঘরে কোরআন আছে, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, সেই ঘরে রহমত বরকত। এই জন্য কবরের ভিতরে নেক আমলগুলো আলো দিবে, আর ইমানের বদৌলতে প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। এবার ইমানদার আলতো করে কবরের ভিতরে ঘুমায়া যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর আপনার বিষয় দিয়েছি কবরের আযাব, এইভাবে না বললে বিষয়টা তো বাবা বুঝবেন না। এরপরে বেঈমান হইয়া যদি কবরে যাও, আপনারা জিগাইব মার রাব্বুকা, আপনি বলবেন লা আদরি, আমি জানি না। ওয়া মা দীনুকা, লা আদরি, আমি জানি না। ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, লা আদরি, আমি জানি না। ওই মুগুরতি আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের বরাবর থেকে জাহান্নামের হাওয়া ঢুকাই দিবে কবরের ভিতরে। এবার কবরের ভিতরে হাওয়াটা ঢুকে যাবে। আমার নবী বলে কবরের তিনটা আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলবেন না? কবরের তিনটা আযাব বড় ভয়ঙ্কর। বেঈমানকে যখন কবরের ভিতরে দিবে, বেঈমানের ডান পাশের মাটিগুলা পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটিগুলো এমন ভাবে বডির মধ্যে চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের হাড্ডির ভিতরে গুঁড়া হইয়া ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। মাটি যখন চাপা মারবো, ওই লোকটা তখন এমন ভাবে আল্লাহ গো কইয়া ডাকটা মারবে। আমার নবী বলেন, তার আল্লাহ ডাকটা যদি পৃথিবীর কোন মানুষের কানের ভিতরে লাগতো, ওই কানটা ফেটে যেত, রক্তাক্ত হয়ে লোকটা মারা যাইত। এই মাটির চাপা এমন ভাবে তারা চাপা মারবে, মাটির সঙ্গে তুলার মতন মিশাইয়া ফালাইব। কিন্তু দুনিয়া থেকে কবরে দেওয়ার পরে সন্তানগুলো 3 দিনের খতম পড়ায়, 7 দিনের খতম পড়ায়, 40 দিন পরে খতম পড়ায়, ওই 5 দিন পরে খতম পড়ায়, দোয়া করায়। কিন্তু 3 দিনের দোয়াটা করানোর পরে ইন্দিমিন টাইমে যুবক ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বারা, তুমি দুনিয়ার ভিতরে খতমটা শেষ হওয়ার সাথে সাথে ভাই বোন সবাই মিল্লা ঘরে বসার পরে হিসাব মিলাই বাবার কয়খানি সম্পত্তি আছে, এই সম্পদগুলোর ভাগ নেওয়ার জন্য সব সন্তান ব্যস্ত। কবরে বাপটা দুঃখে থাকলে, কষ্টে থাকলে, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কথা বলেন ঠিক না বেঠি? এটাই হলো বাস্তবতা। আমার আছে, দুনিয়ার আছে, আমার নাই, কিছু নাই। সুদের টাকা ব্যাংকে লাগাইয়া গেছেন 10 লাখ। কয় লাখ? 10 লাখ থইয়া গেছেন সুদের টাকা ব্যাংকের ভিতরে। সুদের টাকা তুললা আপনার ছেলে R1 কি কয় না, R1 5 ভার্সন 3 সুন্দর করে ব্যাংকের টাকা আইনা পোলাই মস্তানি করে, সুদের টাকা দিয়া মাস্তানি করে আপনার ছেলে। অথচ সুদের টাকাটা আপনি লাগাইয়া গেছেন। কিন্তু মনে রাখবেন, পোলা দুনিয়াতে মাস্তানি করবে, আর কবরের ভিতরে জুতার বাড়ি আপনি খাবেন। কথা বলেন ঠিক কিনা? কার জন্য আপনি হারাম রাইখা যাবেন? হারাম টাকা দিয়া মাস্তানি করবো আপনার পোলা, কবরের জুতার বাড়ি খাবেন আপনি? না 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 না। আমার নবী বলে কবরের 2 নম্বর শাস্তি হলো, কবরের ভিতরে একটা ফেরেশতা নামায়া দিবে, যেই ফেরেশতাটা কানেও শোনে না, এই ফেরেশতাটা চোখেও দেখে না, হাতের মধ্যে বিশাল বড় একটা হাতুড়ি লইয়া এই কবরে নাইমা জাহান্নামীরে কবরের ভিতরে এমন আঘাত করবে, 70 গজ মাটির নিচে ছিন্ন ভিন্ন করে ঢুকাইয়া ফালাইব। সবচাইতে বড় প্রবলেম হলো, বাড়ি খাওয়ার পরে লোকটা চিৎকার মারে, কিন্তু ফেরেশতার কানে দিয়া তো শুনে না, তার আঘাত করলেই কি আর না করলেই কি। এবার তার শরীরটা রক্তাক্ত হয়ে যায়, ফেরেশতা চোখে দেখে না, রক্ত হইলেই কি আর না হইলেই কি, এমন ভাবে তার শাস্তি দেওয়া হবে। এই জন্য আমার আব্বুরা, এই কবর থেকে আপনি চিরদিন পর্যন্ত শাস্তি পাবেন। একদিন নয়, 2 দিন নয়,
কোন দিন পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হবে ততদিন পর্যন্ত কবরের ভিতরে আপনাকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আমার সাতকানিয়ার বন্ধু, আমার জীবনে আমি প্রথম এসেছি এই সাতকানিয়ার জমিনে, নাকি আগেও এসেছি? আগে একবার এসেছিলাম সাতকানিয়া মির্জাখিল দরবারে, ওই অনেক আগে 12 বছর আগে আমি আসছিলাম। 12 এমনই হবে, অনেক আগে আমার বন্ধু জহিরের সাথে আসছিলাম। তখন আমি আরো ইয়াং বয়সে, এখন তো বড় হয়ে গেছি। বড় হয়ে গেছেন, বয়স তো বাবা কমে কমে। যেইগুলা গেছে কেন বলি জানেননি? সব সময় নিজের উইক মনে হয়, কারণ একটাই, বহুত বুড়া মানুষের আগে যুবকদেরকে মরতে দেখা যায়। এই জন্য মরণ কখন আসে বলা যায় না। এই জন্য জোয়ান বুড়া বড় কথা নয়, জবান খুলে বলো হায়াতের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? কষ্ট দিতেছি? আমি প্রত্যেকটা কথা টু দা পয়েন্ট বলার চেষ্টা করছি। কথা একটাই, রাস্তা কয়টা? আরে জোরে বলেন, রাস্তা কয়টা? একটা হালাল আর একটা কথা কয়টা? একটা হালাল আর একটা। আজকে দুঃখজনক হলো সত্য, আজকে বাংলাদেশের বহুত মানুষ হারামকে আরাম মনে করে, হারামকে আরাম মনে করে। তো হারাম খাও, নাচ্চা নাচ্চা দুজুখে যাও, আর হালাল খাও, নেচে নেচে জান্নাতে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কতদিন পর্যন্ত আপনি কবরে সুখে থাকবেন? ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত। আবার কতদিন পর্যন্ত কবরে আপনি দুঃখে থাকবেন? ইসরাফিলের সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত। ইজাসুল জিলাতিল আরদু জিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত, যখন ফু দিবে পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। আমার আল্লাহ কয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে সেই দিবসে একটা ময়দানে উঠতে হবে, ওই ময়দানটা হবে তামার ময়দান। ওই ময়দানে 12 তাপের মুখের সূর্যের তাপ লাগলে ওই তামার ময়দানটা এমন গরম হয়ে যাবে, তখন মানুষ কবর থেকে সেই ময়দানে একদিন উঠবে। আমার নবী বলে ওই হাসরের ময়দানে একদিন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, একজন জান্নাতি জামা পরে উঠবে, তিনি হলো আমার রাহমাতুল লিল আলামিন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কবর থেকে ওই হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠলে একজনের লজ্জাস্থান আরেকজন দেখতে ফেলাইব, কেমন শরমের কথা। আমার নবী বলে আয়েশা নারে না, আয়েশা নারে না, এই কবর দিকে উঠার সময় গাট্টা বাঁকা করে দেওয়া হবে। যখন কবর দিকে উঠবে এই দিক দিয়ে মাথার একটু 8 বিঘা উপরে সূর্যটা দেওয়া হবে, একেবারে সূর্যের তাপটা চোখে লাগবে, মাথার খলিটা সাথে সাথে উড়িরা যাবে। মাথার মার যেমন করে টকবক টকবক করে, মাথার মগজগুলো টকবক করে সিটে সিটে ডানে পড়বে বামে পড়বে। সবার মুখের ভিতরে শুধুমাত্র একটা স্লোগান, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কলা পানিতে সাঁতার কাটবে। এই পানিটা কেমন গরম হবে জানো নি? দুনিয়ার আগুনটা যত গরম, ওই পানিটা তার চাইতে 70 গুণ বেশি গরম হবে। এই জন্যই তো আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ধরা অনেক শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 2টা রং ধারণ করবে, একটা হলো কাহার আর একটা হলো রহমান। যখন বান্দা কবর থেকে হাসরের ময়দানে উঠবে, ওই ময়দানের সময় আমার আল্লাহ কাহার থাকবেন। আল্লাহ যখন কঠিন থাকবেন, আদম নবী কথা বলার সাহস নাই, কয় আদম আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে ও উম্মতে মুহাম্মাদি ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, আল্লাহ বলছিল এই গাছটার কাছে যাইও না। আমি গিয়েছিলাম, যাইয়া তো আমি অপরাধী হইয়া গেছি। আল্লাহ যদি আমার আজকে হাসরের ময়দানে কয় তুই গেলি কেন, আমি আল্লাহর দরবারে কি জবাব দিমু? 1 লক্ষ
24,000 পয়গাম্বর সবাই শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র আমার নবীজি মাকামে মাহমুদের গোড়ায় বসে বসে সেজদায় পড়ে পড়ে গো আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ওই ময়দানে আদম নবী বলবে নফসি নফসি, ইব্রাহিম নবী বলবে নফসি নফসি, ইসমাঈল হযরত ইয়াহইয়া পয়গম্বর বলবে নফসি নফসি, দাউদ নবী বলবে নফসি নফসি। সবার মুখের ভিতরে শুধু নফসি নফসি। লাস্টে একজন পয়গম্বর যার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। আমরা সবাই ঈসা রূহুল্লাহর কাছে দৌড়াইয়া যাব। দৌড়াইয়া যাইয়া বলবো, ঈসা নবী গো, আপনি তো নবী হইয়া দুনিয়াতে আসছিলেন, কিন্তু আপনারা তো শেষ পর্যন্ত আমার নবীর উম্মত বানাই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এই জন্য মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। ওই যে দেখো একটা জায়গা দেখা যায়, তোমরা দৌড়াইয়া ওই জায়গার ভিতরে তোমরা চলে যাও। এবার সবাই সেই জায়গার ভিতরে চলে যাবে। ওই জায়গাটার নাম কি জানেননি? ওই জায়গাটার নাম 15 পারার মধ্যে আছে, যদিও আয়াতটা খুঁজে পাচ্ছি না, কিন্তু আয়াতটা আমার মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ঠিকানাটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ওয়া তাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ বলেন। ঈসা নবী বলবেন, উম্মত তোমরা ওই সিংহাসনটার কাছে যাও। সব নবীর উম্মতেরা ওই জায়গায় যাবে, যেই ময়দানে সকল নবী নাফসি নাফসি বলে কান্দে। ওই ময়দানে একমাত্র আমার নবী সেজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বইলা কাঁদতেছেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হায়রে ও সাতকানিয়ার মানুষ, কেন তাহিরি নবী নবী করে গো? কেন কালীপুর দরবারের শাহজাদা কেন নবী নবী করে? আজকের মাহফিল অতিথিগণ কেন নবী নবী করে? যেই ময়দানে কেউ নাই, ওই ময়দানে আমার নবী হলো তোমার আপন। আমার নবীর কাছে আমরা গিয়ে বলবো, নবী গো মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না। এবার আমার নবী সেজদা মোবারক দিকে মাথা মোবারক তোলেন না। কেন তুলেন না জানেননি? একটা মাত্র কারণ, আল্লাহ হলো কাহার। আল্লাহ কি? কাহার হয়ে বসে আছে। আমার নবী মাথা মোবারক তোলে না, সেজদায় পড়া পড়া নিজের জন্য কান্দে না, উম্মতের জন্য কান্দে। উম্মতেরা যাইয়া এইভাবে ডাক দিয়া বলবে, ও গো দয়াল নবী দয়া করো না। সব নবীদের কাছে গেলাম কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। হুজুর এই যে জায়গাটা, এই যে জায়গা পাইয়া গেছি মাকামাম মাহমুদা, এই আয়াতটাই আমি এতক্ষণ তালাশ করছিলাম, পাইয়া গেছি। সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরার জন্য নামাজ হলো 5 ওয়াক্ত, আমার নবীর জন্য ছিল 6 ওয়াক্ত। আমাদের জন্য ছিল ফজর যোহর আসর মাগরিব এশা, নবীর জন্য ছিল আর একটা বেশি, ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, কুরআন প্রমাণ করে আল্লাহ যে মাকামে মাহমুদটা দান করব তাহাজ্জুদের বিনিময়ে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ বলে। এবার সব নবীগণ
নাফসি নাফসি বলে কাঁদবে, আদম নবী নাফসি নাফসি, সবাই নাফসি নাফসি, কিন্তু আমার নবী মাথা মোবারক তুলবে না। উম্মতে চোখের পানি ফেলে ফেলে বলবে, নবী গো আপনি যে দুনিয়ায় যায় উম্মতের জন্য কেঁদেছেন, পাথরের আঘাত খেয়ে উম্মতের জন্য কেঁদেছেন, রওজায় পরে পরে উম্মতের জন্য কেঁদেছেন, আজকে উম্মত বিপদে পড়ে আপনার কাছে আসলো, এরপর কোন উম্মতের দিকে ফিরে তাকান না। নবী একটা মাত্র কারণে মাথা মোবারক তোলে না, একটাই কারণ, আমার আল্লাহ যতক্ষণ আমারে ডাক না দিব আমি ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক তুলব না। এরপরে যখন আমার আল্লাহ দেখলেন উম্মত নবীর কাছে যাওয়ার পরও নবী মাথা মোবারক তুলে না, খাইছে রে, এবার আমার আল্লাহ ডাক দিয়ে কি, ইয়া মুহাম্মদ, এই আওয়াজে মানি না, জোরে কইতে সুবহানাল্লাহ, আমি মানি না, জোরে বলো সুবহানাল্লাহ। অনেকেই বলে নবী নাকি সুপারিশ করার ক্ষমতা না, আপনি আমাকে আমার কাছে সুপারিশ করুন, তুষাফা, আপনার সুপারিশ আমি গ্রহণ করব। এই কথা যখন আল্লাহ যখন বন্ধু নবীর ইয়া মুহাম্মদ কইয়া ডাকটা দিল, জীবনে কোনোদিন এই কোরআনের ভিতরে আল্লাহ নবীরে মুহাম্মদ কইয়া ডাক দেই নাই। আল্লাহ কোরআনে এক জায়গায় কইছে আইয়ুহান নবী, এক জায়গায় কইছে ইয়া আইয়ুহাল মুসাম্মিল, আরেক জায়গায় কইছে সবাই একটা যাতে বাদ না থাকে। আজকে সাতকানিয়া প্রথম আসছে, একটা স্মৃতি রেখে যাই, না হলে চলবে না। সবাই হাতটা লড়াবেন, আমার ভাইস চেয়ারম্যান আছেন, আমার অতিথিরা সবাই আসছেন, সবাই এইভাবে দেখাবেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাত ধরবে, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে কি আল্লাহু আকবার বলবেন না। يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। হাসরের মাঠে আমার নবী বলেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে কথা বলবেন। এক হলো নবী রাসূলগণ, দুই হলো আলেমগণ, তিন নম্বর হলো নবীগণ। কিন্তু নবীগণ আলেমগণ সবাই নবীকে দিয়ে ধরবে, নবী গো আপনি সুপারিশ করুন। একমাত্র অল ইন অল স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করবেন আমার রাহমাতুল লিল। শুধুমাত্র তাই নাই, রাসূল বলছেন অনেকে শাফাআতের দলিল খুঁজে পাই না, আমি দলিলগুলো দিয়ে যাই। রাসূল বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলেছে কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে নাই, আমি রাসূলকে জানের চাইতে বেশি ভালোবেসেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই সমস্ত গুনাহগার কবিরা গুনাহগারদের জন্যই আমি রাসূল হাসরের মাঠে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সুপারিশের প্রশ্ন তখনই আসে যদি অপরাধী হয়, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রাসূল সুপারিশ করবেন। রাসূলের নিজের জবান মুবারকের হাদিসে মুতাওয়াতির যেগুলো অস্বীকার করে কাফের, এই হাদিসে মুতাওয়াতির হাদিস দ্বারা আমি প্রমাণ করে সক্ষম হলাম যে আল্লাহর রাসূল হাসরের মাঠে সুপারিশ করবেন। এই ক্ষমতা রাসূলকে আমার আল্লাহ দিবেন, কথা বলেন ঠিক না বেঠিক?
যারা বলে রাসূল সুপারিশ করতে পারবে না তাদের দাবিও ঠিক আছে, কারণ যারা নবীর সঙ্গে গাদ্দারি করে তাদের সঙ্গে নবী সুপারিশ করবে না। আর আমরা গুনাহগার, আমরা অপরাধী 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 অপরাধী, আমরা গুনাহগার, কিন্তু নবীকে অনেক ভালোবাসি, নামাজ পড়ছি পড়ার মতো করি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, মাগার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই। বাস নবীর নামাজ যদিও টাইমে টাইমে ছেড়ে দিয়েছি, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা দাঁড়িয়ে যেতাম ইমানি চিত্তে। আমরা এটা দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, আমাদের ইমানের মধ্যে কোনো ঘাটতি নাই, ঠিক কিনা বলেন? কথায় একটাই ফাইনাল, রাসূলকে আমরা ভালোবাসি। আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে নামাজ পড়ে অর্ধেক করে অর্ধেক ছাড়ে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তার খবর আছে। এই প্রেমিকটির দাম হাসরের মাঠে বেড়ে যাবে। রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। ওই আমল করছে, করার মতো করে নাই, কিছু আমল ছেড়ে দেওয়ার কারণে এরা জাহান্নামী হয়ে যাবে। রাসূল বলেন আমি তাদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। রাসূলের সুপারিশ কে কে চাই হাত তুলেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি শুরু থেকেই, যেমন টাইম আমার তেমন ওয়াজ। যখনই দেখি সময় একটু লম্বা আছে আমি একটু ইজিলি স্বাভাবিক কথা বলি, যখন একটু সময় কম থাকে আমি চেষ্টা করি ঘন্টা দেড়েকের ভিতরে 3 ঘন্টার একটা ওয়াজের সাবস্টেন্স সামারিটা বুঝিয়ে দেওয়ার জন্য। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কথা কয় না, বিল্ডিং না কবর? আরো যে বিল্ডিং না কবর? এই কবরটাকে আসল ঘর না নকল ঘর? কথা কয় না, আসল ঘর না নকল ঘর? এই আসল ঘরে যাইতে গেলে আমরা ঈমান আমলকে সুন্দর করে যেতে চাই কি চাই না? নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার ওয়াজ থেকে চুমা দিয়ে চোখে লাগাইবার দলিল পাইছেন কি পান নাই? আমার ওয়াজ থেকে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ আছে, পান কি পান নাই? আজকে আমি কোরআনের আলোকে তাফসীর করার ক্ষুদ্র চেষ্টা করেছি, আপনার কি বুঝতে অসুবিধা হয়েছে? আপনার স্বাভাবিক মানুষের জন্য আমি সাবলীল ভাষায় কোনো গ্রামার ইউজ না করে আমি তাফসীরটা করে গেলাম। তবে একটি কথাই বলবো, জীবন বারবার মরণ একবার, বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচবো। আপনার হাত নিচে নামছে কেন? বাঁচতে হলে নবীকে নিয়ে বাঁচবো। কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমরা দুর্গ করে তুলবো। আমরা দুশমনদের সঙ্গে কোনোদিন আতাত করি নাই, আপোষ করি নাই, করব না। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জানাকে আলহামদুলিল্লাহ। আজান তো দিছি সবসময়, আল্লাহ আজকাল আজান আমি সবসময় দিই, এটা উচিত না। আস্তে 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 আমি স্টেজে বসছি 7:45, মাইক ধরছি 7:01, বাজে 8:45। তার মানে হলো আমি 7টায় মাইক ছেড়ে দিতাম, সেই জায়গায় 9টা বাজে। বুঝেন তো যে আমার ওয়াজের শিডিউল কত পেস লাগছে রাস্তার কারণে। 8 ঘন্টা গাড়ি চালায় আইসা ডাইরেক্ট ওয়াজ করা অনেক কঠিন জিনিস। এগুলো এখন তো বয়সের কারণে হয়তো বা ইজি লাগে, কিন্তু সময় এত ইজি লাগবে না। এরপরে একটি কথাই বলি, আমি যাই বলি নিঃস্বার্থে অত্যন্ত মহব্বত নিয়ে কথা বলি। একটা প্রোগ্রামকে প্রাণবন্ত করা এবং আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য যখন যেটা প্রয়োজন আমি চেষ্টা করি। লোকমান ভাই কি বলেন? এটা হলো আমার, কিন্তু একটা আজান না, পুরো আজান আমি দিব না, 3টা গুলি বলবো, একটা মহব্বতে শুনবেন। হ্যালো হ্যালো, এভাবে না, একো দো 3টা রিপিট হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আজান শুনেছেন নামাজের দরকার আছে না নাই আর যদি নামাজের দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব ইয়া নবী সালাম আর কেউ পরে প্রশ্ন করে না سيدي يا رسول الله وسلم عليك يا حبيب الله حسن جبه فكر